অনেক আনন্দিত এবং সত্যি আমি কি বলবো, আমি আমি আমার এই আনন্দটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সবাই গাছ লাগায়, বৃক্ষরোপণ করে, কিন্তু আমি বৃক্ষরোপণ করে একটা জনপদের নামটাকে পরিবর্তন করে দিয়েছি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। এইটাই হচ্ছে বড় পাওয়া। আপনারা সবাই আজকে থেকে নতুন করে কৃষ্ণচূড়ার মোড় বলে জায়গাটাকে চিনবেন, এবং পৃথিবী আমাদের এই দেশের সবাই জানবে যে গাছ লাগিয়ে রোটারি ক্লাব অফ ঢাকা সর্বজয় একটা জায়গার নাম পরিবর্তন করেছে। এতগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করছি। আর রফিক মোল্লা ভাই যখন এই জায়গাটার খবর বললেন যে কৃষ্ণচূড়ার মোড় নামটা হবে, প্রস্তাবটা আমরা সাথে সাথে লুফে নিলাম। আমাদের প্রেসিডেন্ট মহোদয় একদম নিজ উদ্যোগে একদম দুদিনের মধ্যে পুরো ব্যাপারটা কমপ্লিট করে ফেললেন। আর আজকে তো আমাদের দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি কৃষ্ণচূড়ার মোড়। এখন থেকে এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণচূড়ার মোড়। পরিবেশ দূষণের কারণে পৃথিবী যখন আসলে এক কথায় বলতে গেলে ত্যক্ত বিরক্ত বা হুমকির মুখে, পরিবেশের জীববৈচিত্র্য যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে পুনরুদ্ধারের যে মিডিয়াগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বৃক্ষরোপণ। আজকে এই মহৎ কাজটি যারা করলেন তাদের সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং বিশেষ করে একজন সংবাদ মাধ্যম কর্মী চাইলে যে দেশের আহ, বহু কিছুতে অবদান রাখতে পারে, তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে আজকের এই আমাদের অঞ্চলের জনপ্রিয় সাংবাদিক রশিকুল ইসলাম রশিদ মোল্লা। এই মহতি কাজ এটা পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা করবে, এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে, এলাকার সুনাম অর্জন করবে, এবং এখানে আপনার হচ্ছে যে একটা পরিবর্তনের যে উদ্যোগ নিয়ে যেটা করা হয়েছে সেটা পরিবর্তন ইনশাল্লাহ হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। অনুভূতিটা এরকম যে আমরা সবচেয়ে পৃথিবীর সেরা কাজটি করলাম। যেমন একজন মানুষ তার নিজেকে বিলিয়ে দিয়ে নিজেকে শান্তি পায়, গাছ তার আবহাওয়া, বাতাস, অক্সিজেন সমস্ত কিছুকে সে বিলিয়ে দিয়ে পৃথিবীর সমস্ত শান্তিকে খুঁজে নিয়ে বেড়ায় এই গাছ। তাই এই গাছ আজকে লাগানো হলো, প্রকৃতির সাথে আমরা একটি সুন্দর পরিবেশ তৈরি করলাম। শীতল ছায়ার নিচে রঙিন ফুলের আভাস দেখতে পারবে। তো সত্যি একটা মহৎ উদ্যোগ। আমি মনে করি বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস হয়ে থাকবে, এবং এইটা দেখে বাংলাদেশের যারা আরো সংগঠন পরিচালনা করে তারাও কিন্তু যার যার গ্রাম বিভিন্ন অঞ্চলে এরকম কৃষ্ণচূড়া সহ বিভিন্ন গাছ গাড়ার জন্য উদ্যোগ নেয়। নদী রক্ষা বাঁধতে যেন বৃক্ষরোপণ দিয়ে পরিপূর্ণ হয়, কোন রকম যেন স্থাপনা যেন এখানে না উঠতে পারে। পানি উন্নয়ন বোর্ডের ভাদের স্থাপনা ব্যাপারে যে কথাটি জানতে চেয়েছেন, আমি আপনার সাথে এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কথা দিতে চাই যে কোনো স্থাপনা অবৈধভাবে এই বাঁধে উঠতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।